হে নারীরা, আমি তোমাদের কাছে বলবো, তোমরা অবলা নও, তোমরা গৃহবন্দী থাকার জন্য না, তোমাদেরকে দাবিয়ে রাখবে, নিপীড়ন করবে, নির্যাতন করবে, ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে তোমাদেরকে চার দেয়ালে বন্দী করে রাখবে, সেটা তোমার প্রকৃত শিক্ষা নয়। আল্লাহ রসুলের প্রকৃত শিক্ষা হচ্ছে নারীরা প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে, প্রত্যেকটা অসত্যের বিরুদ্ধে তারা তাদের জীবনকে উৎসর্গ করার জন্য আল্লাহর সাথে প্রতিশ্রুতি করবে। এই অবস্থায় বলতে চাই যে যখন আল্লাহর দ্বীনটাকে আমরা বিকৃত করে ফেলেছি, আল্লাহর পবিত্র কোরআনের আয়াতের অতি ব্যাখ্যা করে করে যখন আমরা হেদায়া থেকে সরে গেছি, তার মানে কি নারীরা কি তারা মুক্তি পাবে না? নারীরা কি আবার তাদের মর্যাদা সম্মান ফিরে পাবে না? অবশ্যই পাবে। কারণ পবিত্র কোরআন যেটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছিলেন, সেই কোরআন এখনো অখণ্ডভাবে আমাদের সামনে আছে। এবং কোরআনের যে আসল যে মেসেজ, সেই মেসেজটা দেওয়ার জন্যই আল্লাহ হিজবুত তৌহিদের আবির্ভাব করেছেন। এবং হিজবুত তৌহিদের মাননীয় ইমাম, যিনি আল্লাহর মনোনীত ইমাম, তিনি যেভাবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য অক্লান্ত পরিশ্রম সংগ্রাম করে যাচ্ছেন, ঠিক তেমনি তিনি নারীদেরকে আবারও তাদের সেই মর্যাদায় ফিরিয়ে আনার জন্য যত রকমের ঝুঁকি, সব ঝুঁকি নিয়ে তিনি আল্লাহর রাস্তায় এগিয়ে যাচ্ছেন। এখানে আমি দেখতে পাচ্ছি হাজার হাজার বোনেরা এসেছেন, আপনাদের সন্তানরাও এসেছে, এবং এই সন্তানরাই কিন্তু আমাদের আগামীর ভবিষ্যৎ, এটা ভুলে গেলে চলবে না। এই সন্তান, আপনার স্বামী, আপনার বাবা, আপনার ভাই, এদের প্রত্যেককে আল্লাহর রাস্তায় প্রেরণা দিয়ে, উৎসাহ দিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এখন আপনাদেরকে একটা ভূমিকা রাখতে হবে। ঠিক সেইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারী আসহাবরা যেভাবে রেখেছেন। কিন্তু তারা শুধু রান্না বান্না করে তাদের জীবন পার করেন নাই, তারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য স্বামী সন্তানকে আল্লাহর রাস্তায় উদ্বুদ্ধ করে, বাচ্চাদেরকে যুদ্ধের পোশাক পরিয়ে তারা আল্লাহর রাস্তায় পাঠিয়ে দেব, বলতো আল্লাহ তুমি আমার স্বামীকে কবুল করো, আল্লাহ তুমি আমার সন্তানকে কবুল করো, আমি একজন শহীদের স্ত্রী হয়ে হাসরের দিন দাঁড়াতে চাই, আমি একজন শহীদের মা হয়ে দাঁড়াতে চাই। আজকে সময় এসেছে এই দুর্ভাগা হতভাগা এই জাতি, যাদের সামনে হেদায়া ছিল না, আল্লাহর সেই সত্য দিনে সে আকীদা ছিল না, তাদের সামনে কোনো নেতা ছিল না, সেই দিন প্রতিষ্ঠা করার তাদের কাছে কোনো কর্মসূচি ছিল না, আজকে সেই হতভাগ, সেই মানব জাতি, সেই মুসলিম জাতির সামনে আবারও আল্লাহ তার হারিয়ে যাওয়া আকীদা দিয়েছেন, আবারও সেই দিন প্রতিষ্ঠার লক্ষ্য বুঝিয়ে দিয়েছেন। সেই দিন প্রতিষ্ঠা করার জন্য সুযোগ্য তার মনোনীত নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে চলে এসেছে। কাজেই হে নারীরা, আমি তোমাদের কাছে বলবো, তোমরা অবলা নও, তোমরা গৃহবন্দী থাকার জন্য না, তোমাদেরকে দাবিয়ে রাখবে, নিপীড়ন করবে, নির্যাতন করবে, ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে তোমাদেরকে চার দেয়ালে বন্দী করে রাখবে, সেটা তোমার প্রকৃত শিক্ষা নয়। আল্লাহ রসুলের প্রকৃত শিক্ষা হচ্ছে নারীরা প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে, প্রত্যেকটা অসত্যের বিরুদ্ধে তারা তাদের জীবনকে উৎসর্গ করার জন্য আল্লাহর সাথে প্রতিশ্রুতি করবে।